মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604 خلقت الجن والإنس إلا ليعبدون এই আয়াতের অর্থ উর্দুতে বলা হয় মাই জিন और इंसान को कोई मकसूद के लिए नहीं तैयार किया लेकिन सिर्फ मेरे इबादत के लिए तैयार किया। এই আয়াতের অর্থ ইংরেজিতে বলা হয় I have no created man and jinn but they worship me। আয়াতের অর্থ জনৈক কবি ফার্সি ভাষায় তিনি কবিতা আকৃতিতে বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা जो से इबादत निस्त मकसूद जाहा। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হলো কোরআনের আরবি। আর সাধারণ আঞ্চলিক আরবিতে বলা হয় খালাকাল্লাহুল জিন্না ওয়াল ইনসা। খালাকাল্লাহ আল্লাহ পাক সৃষ্টি করেছেন জিন্না মানে জিনকে ওয়াল ইনসা এবং মানুষকে লি ইবাদাতিহি লি মানে জন্য ইবাদাতি মানে ইবাদত হি মানে তাহার লি ইবাদাতিহি তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করি নাই। আর ইবাদতের প্রধানতম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি নাদান জাহেল অজ্ঞ মূর্খ একবারে সমাজের নিম্ন স্তরের বান্দা যদি হও, সমাজের নিম্ন স্তরের ব্যক্তি যদি হও, তোমরা যখন নামাজের সিজদায় পড়িয়া আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে, যখন আমি আল্লাহর যখন প্রশংসা করো সুবহান রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে যখন ডাকো, আমি আল্লাহর যখন তাসবিহ পাঠ করো, আমি আল্লাহর যখন প্রশংসা করো, আমি আল্লাহ থাকতে পারি না রে বান্দা, আমি আল্লাহ থামতে পারি না রে বান্দা। তোমার সম্মানের খাতিরে, তোমার ইজ্জতের খাতিরে আমার কুদরত নূরের চাদরখানা, আমার কুদরত নূরের চাদরখানা বান্দারে আমি আল্লাহ তোমার কপালের নিচে বিছায়া দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক আল্লাহর ওলি, অনেক আল্লাহর ওলি, আল্লাহর একবারে খাস বান্দা, তারা নামাজের সিজদায় পড়িয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে আমরাও কথা বলতে হবে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মিরাজ হলো নামাজ। আমাদের ওই পরিমাণ আমরা আল্লাহর খাস বান্দা হতে পারি নাই, তবে আমরা এইটুকু ধারণা করব আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করতেছি, আল্লাহ পাক আমাদের প্রার্থনার উত্তর দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন নামাজে দাঁড়াইয়া বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আলিফ লামতে হলো সমস্ত, হামদু মানে প্রশংসা, আলহামদু মানে সমস্ত প্রশংসা। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদু সমস্ত প্রশংসা, তখন আমার আল্লাহ পাক বলেন বান্দারে সমস্ত প্রশংসা তুমি বললে, এই সমস্ত প্রশংসা কার জন্য? এবার বান্দা তখন উত্তর দেয় লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি সমস্ত প্রশংসা হলো আল্লাহর জন্য, লি মানে জন্য, লিল্লাহি আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলে বান্দারে তুমি বললা সমস্ত প্রশংসা, আমি আল্লাহ বললাম সমস্ত প্রশংসা, বান্দা তুমি বলতেছো সমস্ত প্রশংসা কার জন্য? এবার বান্দা তুমি উত্তর দিলে লিল্লাহি আল্লাহর জন্য। এবার আমি আল্লাহ জানতে চাই তোমার আল্লাহর একটু পরিচয় তুমি দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা তখন উত্তর দেয় রাব্বিল আলামিন।
আমার আল্লাহ হলেন বিশ্বজাহানের মালিক, বিশ্বজাহানের প্রভু। বলেন সুবহানাল্লাহ। সুতরাং 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল বলেন, ওয়ালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার থেকে তার নামাজের হিসাব নেবেন। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি বলবেন, আল্লাহ আমি তো নামাজ পড়তে পারতেছি না, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়ে মানুষ সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাককে সম্মান করার জন্য সিজদায় পড়ে যাবে। দুনিয়াতে যারা নামাজ আদায় করে নাই তাদের কোমর হবে পাথরের ন্যায় শক্ত বা তক্তার ন্যায় শক্ত হয়ে যাবে। তারা রুকু করতে পারবে না, তারা সিজদা করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মুসলমানদের হিসাব হবে, অমুসলিমদের কোনো হিসাব নাই। বিনা হিসাবে জাহান্নামী। মুসলমানদের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। সর্বপ্রথম আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক বলে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক কিয়ামতের মাঠে বান্দার থেকে সর্বপ্রথম তিনি নামাজের হিসাব নেবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে আমার দেওয়া রিজিক খায়া, আমার দেওয়া জমিনে চলিয়া, আমার দেওয়া হায়াত দিয়ে তুমি চলাফেরা করেছো, আমার দেওয়া শক্তি দিয়ে তুমি চলাফেরা করেছো, আমার জমিনে চলাফেরা করেছো, আমার খেয়েছো, আর আমার ইবাদত করার তোমার সুযোগ হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। মানুষ বলবে, আল্লাহ আর একটিবার আমাকে সুযোগ দেন, এবার আমি দুনিয়াতে যাইয়া 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করব, হজ করব, যাকাত দিব, রমজান মাসে রোজা রাখবো। এইরকম ভাবে যত আপনার হুকুম আছে একটি হুকুমও আমি অমান্য করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার পিতার রেখে যাওয়া সম্পদ কিভাবে 1 বিঘা থেকে 7 বিঘা করতে হয়, কিভাবে খেরের বাড়ির থেকে উন্নত বাড়ি করতে হয়, এটা তুমি ঠিকই বুঝেছো। আর আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, আর ইবাদতের উপর তোর প্রধান তুমি ইবাদত হচ্ছে নামাজ। নামাজ পড়ার তোমার সুযোগ হয় নাই, এই নামাজ পড়ার জন্য আর একবার দুনিয়াতে পাঠাতে হবে। আল্লাহ পাক রাগ করে ফেরেশতাকে বলবেন, খুজুহু ফাগুল্লু, ধরো। ওকে বলে কি, একে আমি সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, আমার দেওয়া রিজিক খেয়েছে, আমার জমিনে চলাফেরা করেছে, আমার হায়াত দেওয়া জিন্দেগিতে দুনিয়াতে বেঁচে থেকেছে, আমার দেওয়া শক্তিতে চলাফেরা করেছে, আর আমার ইবাদত করার সুযোগ হয় নাই। পিতার সম্পত্তি রেখা যাও কিভাবে 1 গুণ থেকে 7 গুণ করতে হয়, 10 গুণ করতে হয়, এটা ঠিকই বুঝেছে। এই নামাজ পড়ার জন্য একে আর একবার পাঠা দেওয়া লাগবে। আল্লাহ পাক বলবেন, খুজু ফাগুল্লু, ধরো ওকে। বলে কি, গলায় ডান্ডা বেরি লাগাও, সুম্মাল জাহিমা সল্লু, 29 সূরা সূরাতুল হাক্কা 2 নম্বর পৃষ্ঠা, নিক্ষেপ করো জাহান্নামে। তখন মানুষ যেতে যাবে না, গলায় ডান্ডা বেরি লাগানোর পরও মানুষ লাফালাফি করবে। আল্লাহর একবার সুযোগ দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। লাফালাফি করে, আর হাত পাও শিকল দ্বারা শৃঙ্খলাবদ্ধ করো। বলেন নাউজুবিল্লাহ। হাতে পায়ে যখন শিকল লাগানো হবে, তারপরও সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে, আল্লাহ জাহান্নামে আমাকে পাঠিয়ে দিয়েন না, আমি জাহান্নামে যাব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মিওয়ারাইহিম জাহান্নাম, একে ছেঁচড়ায়া জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সে সময় আফসোস করে লাভ হবে না। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর সমস্ত হুকুম মানিয়ে চলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল করা তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, 14 পারা 2 নম্বর সূরার নাম হলো সূরাতুন নাহল। সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত, 125 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের দাওয়াতের গুরুত্ব সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তার অর্থহীন ভাষায় ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম
বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমা দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, হে রাসূল উদউ, আপনি ডাকেন, মানুষকে দাওয়াত দেন, ইলা রব্বিকা, আপনার রবের দিকে, মানুষকে আল্লাহর দিকে আপনি ডাকেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের সহিত, বিল হিকমাতে মানে হিকমতের সহিত, মাউইযাত মানে হলে উপদেশ দান করেন, হাসানা অতি উত্তম রূপে, অতি উত্তম রূপে উৎকৃষ্ট পন্থায় মানুষকে আপনি আল্লাহর দিকে মানুষকে আপনি ডাকতে থাকুন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর তারা যদি আপনার সঙ্গে তর্ক করে, ওয়াজাদিলহুম, আল্লাহ পাক বলেন আপনি যুক্তি দেন, তাদের তর্কের আপনি যুক্তি দেন, বিল্লাতি এমনভাবে, হিয়া আহসান যা অতি উত্তম, অতি উত্তম রূপে তারা যদি তর্ক করে, তাদের তর্কের জবাব আপনি অতি উত্তম রূপে যুক্তি দিয়ে তাদেরকে বোঝান। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি এই আয়াতুল কারিমা থেকে, কুরআনুল কারিমের এই আয়াতে কারিমার উপর বিভিন্ন আয়াত আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক যে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন, দ্বীনের দাওয়াত দেন। দ্বীনের দাওয়াতটা দিবেন কিভাবে? বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের সহিত অতি উত্তম রূপে মানুষকে উপদেশ দান করে। হিকমতের সহিত যে কথা বললে মানুষ আকৃষ্ট হবে, মহাব্বতের সহিত, কর্কশ ভাষায় নয়, মহাব্বতের সহিত মানুষকে আল্লাহর দিকে ডাকেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদউ ইলা রাব্বিকা ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। 17 পারা 2 নাম্বার সূরা, সূরাতুল হজের আয়াত নাম্বার হলো 66, আয়াত নাম্বার 66। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদউ ইলা রাব্বিকা, আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকেন, ইন্নাকা লাআলা, নিশ্চয় আপনি, ইন্নাকা নিশ্চয় আপনি, লাআলা হুদাম মুস্তাকিম, নিশ্চয় আপনি সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রয়েছেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন, আর আপনি সত্য সত্যই অবশ্যই আপনি সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে আপনি তা মানুষের দ্বারে দ্বারে যায়া, মানুষের বাড়ি বাড়ি যায়া আপনি আমার কথাগুলি পৌঁছে দেন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহ পাক বলেন, আপনি যদি আমার বাণীগুলি যদি মানুষের দ্বারে দ্বারে যায়, বাড়ি বাড়ি যায় যদি আপনি পৌঁছে যদি না দেন, তাহলে আমি এটাই বুঝিয়ে নিব আপনি আপনার রিসালাতের দায়িত্ব আপনি পালন করেন নাই। বলেন নাউজুবিল্লাহ।
আপনি যদি আমার বাণী যদি মানুষের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি যায় যদি পৌঁছে যদি না দেন, প্রত্যেকের বাড়ি বাড়ি যায় যদি পৌঁছে না দেন, তাহলে আমি এটাই বুঝে নিব যে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। সূরাতুল মাইদার ৬৭ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি কোনো ভয় করবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি যখন দিনের দাওয়াত দিবেন, মানুষের দ্বারে দ্বারে যখন যাবেন, মানুষের বাড়ি বাড়ি যখন আমার রিসালাতের দায়িত্ব যখন আপনি পৌঁছে দিবেন, মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্রে আপনার বিরুদ্ধে লিপ্ত হবে। মানুষের ষড়যন্ত্র থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। মানুষের দ্বারে দ্বারে যে আপনি আমার রিসালাতের দায়িত্ব যে পালন করবেন, মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মানুষের ষড়যন্ত্র থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ কুদরতে হাত দ্বারা গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন, হিকমতের সহিত সৎ উপদেশ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত। এই আয়াতের উপর আমি কথা বলতেছি। আবার আল্লাহ পাক এটাও বলেছেন 26 পারা সূরাতুল কফের 45 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যারা আমার শাস্তিকে ভয় করে, হাবিব এ আমার নবী, যারা আমার শাস্তিকে ভয় করে তাদেরকে আপনি আমার কোরআনের আয়াত দ্বারা, কোরআনের বাণী দ্বারা তাদেরকে উপদেশ দান করুন। আল্লাহ পাক যে বললেন বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আপনি মানুষকে হিকমতের সহিত, মাউইজাতিল হাসানা, মাউইজা মানে উপদেশ দান করুন, হাসানা মানে অতি উত্তম রূপে তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদেরকে মহব্বত করিয়া তাদেরকে আকৃষ্ট করেন আল্লাহর দিকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূলকে বললেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। সূরাত আরাফ আয়াত নাম্বার হলো 68। সূরা আরাফের আয়াত নাম্বার 68। আল্লাহর রাসূল বললেন, কি বললেন? উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। উবাল্লিগুকুম আমি তোমাদের নিকটে পৌঁছে দিচ্ছি, রিসালাতি রব্বি আমার রবের পক্ষ থেকে আমার প্রতি যা নাজিল করা হয়েছে আমি সেটাই তোমাদের নিকটে পৌঁছে দিতেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি তোমাদের জন্য একজন হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বললেন? আমি আমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটাই তোমাদের নিকটে আমি পৌঁছে দিচ্ছি। হে আমার সম্প্রদায়, হে আমার কওম, হে আমার গোত্রের লোক, আমি তোমাদের জন্য বিশ্বস্ত একজন কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করি, আমি তোমাদের জন্য ভালাই চাই। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় পিতা এবং পিতামাতার সন্তানকে বলে না যে বাবা এই কাজটা তুমি করো, খুবই ভালো হবে। আমি তোমার বাপ হয়ে বলছি, আমি তোমার পিতা হয়ে বলছি। মা বলে আমি তোমার মা হয়ে বলছি যে কাজটা করো বাবা, কাজটা তোমার জন্য খুবই ভালো হবে। আমি তোমার জন্য খারাপ চাই না, আমি তোমার ভালো চাই। আল্লাহর রাসূল বললেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। সূরাত আরাফ ৬২ নম্বর আয়াত। আমার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে আমি সেটাই তোমাদের জন্য, তোমাদের নিকটে পৌঁছে দিতেছি। আমি তোমাদের জন্য বিশ্বস্ত একজন শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করি, আমি তোমাদের জন্য ভালাই চাই। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মুমিন আয়াত নাম্বার ৩৯। নবী আলাইহিস সালাম কি বললেন?
قال يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار। সূরাতুল মুমিন আয়াত নাম্বার 39। নবী আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার গোত্রের লোক, হে আমার গোষ্ঠীর লোক, হে আমার এলাকার লোক, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, এই দুনিয়ার হায়াত হলো ক্ষণস্থায়ী। দুনিয়ার হায়াত দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তোমরা যতই থাকার চেষ্টা করো দুনিয়াতে, দুনিয়াতে তোমরা চিরস্থায়ী থাকতে পারবে না। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, আর আখিরাত হলো চিরস্থায়ী। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, আল্লাহর হুকুম তোমরা মানিয়া চলো। তাহলে হিতাকাঙ্ক্ষী হয়ে দাওয়াত দিলেন। যে আয়াতের উপর আমি কথা বলতেছি সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত, এই আয়াতের উপর আনুষঙ্গিক অন্য কুরআনুল কারীম থেকে বিভিন্ন জায়গায় থেকে আয়াত আমি আলোচনা করতেছি। এই আয়াতের উপর বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহ পাক বললেন হিকমতের সহিত, হিকমত মানে হলো কৌশল, হিকমতের সহিত মাউইজাতিল হাসানা, মাউইজা মানে উপদেশ দান করুন, হাসানা মানে অতি উত্তম রূপে, অতি উত্তম রূপে উৎকৃষ্ট পন্থায় মানুষকে আপনি আল্লাহর দিকে ডাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন 16 পারা সূরাতুত তাহার 3 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 43 এবং 44, আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুন আলাইহিস সালামকে যখন বলেছিলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মুসা এবং হারুন, ইযহাবা তোমরা দুইজনে যাও, ইলা ফিরআউনা ফিরআউনের নিকটে, ইন্নাহু তাগা নিশ্চয় সে তাগুত হয়েছে, জালিম হয়েছে। তাগুত ওই ব্যক্তিকে বলা হয় যে নিজেই শুধু আল্লাহর বিরোধিতা করে না, অন্য কেউ আল্লাহর বিরোধিতা করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা এবং হারুন তোমরা দুইজনে যাও, ওই ফিরআউনের নিকটে তোমরা চলে যাও, ফিরআউনকে আল্লাহর দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। বলেন সুবহানাল্লাহ। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তার সঙ্গে তোমরা ফাকুলা, তার সঙ্গে কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তার সঙ্গে লাইয়িনাল মানে নম্রভাবে তোমরা কথা বলবে। যাকে তোমরা দাওয়াত দিবে, দিনের দাওয়াত দিবে, সে যত বড়ই জালেম হোক, যত বড়ই খোদা দ্রোহী হোক, তার সঙ্গে কটু বাক্য বলবে না, যুক্তি দিবে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ পাক যা বললেন সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতে শেষের দিকে যা আল্লাহ পাক বললেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি তারা যদি তর্ক করতে চায়, আপনি সুন্দরভাবে উৎকৃষ্ট পন্থায় তাদেরকে সুন্দরভাবে যুক্তি দিয়ে তাদেরকে বুঝাইয়া দিবেন। মুসা এবং হারুন আলাইহিস সালাম ফিরআউনকে যখন দাওয়াত দিলেন, ফিরআউন বলতেছে কোন আল্লাহর কথা বলো, আমি নাকি? মুসা আলাইহিস সালাম বললেন না, তুমি তো আল্লাহ হতে পারো না। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব গাছপালা তরুলতা সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমি মুসাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহ হও, তাহলে আমার সামনে এই লোক জনসম্মুখে তুমি একটা মশার পাকা সৃষ্টি করে দেখাও, তুমি একটা মাছির পাকা সৃষ্টি করে দেখাও। ফিরআউন বলতেছে কথা তো ঠিক, আমি যদি তার সঙ্গে তর্ক করতে যাই তাহলে তো আমি ঠকে যাব, কারণ সে বলতেছে মশা মাছির পাকা সৃষ্টি করা, আমার তো ক্ষমতা নাই মশার পাকা সৃষ্টি করা, মাছির পাকা সৃষ্টি করা। জনসম্মুখে সে কি মশা মাছির পাকা সৃষ্টি করতে পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যখন দিনের দাওয়াত দিতে যাবেন, সে যদি তর্ক করতে চায় তাহলে তাকে উত্তম পন্থায়, উৎকৃষ্ট পন্থায় তাকে নম্রভাবে যুক্তি দিয়ে তাকে আপনি বুঝাইবেন। সুতরাং দিনের দাওয়াত কে দেয়? দিনের দাওয়াত প্রত্যেকটা নবী রাসূল দিয়েছেন।
আর কাফিররা দাওয়াত দিয়েছেন কার দিকে? জাহান্নামের দিকে। যেমন সূরাতুল মুমিন আয়াত নাম্বার 41 আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ক্বালা ইয়া কওমি মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি মালি, হে আমার সম্প্রদায়, এটা কেমন কথা? আদউকুম ইলান নাজাতি, আমি তোমাদেরকে ডাকি জাহান্নাম থেকে মুক্তির দিকে, আল্লাহর দিকে তোমাদেরকে ডাকি জাহান্নাম থেকে মুক্তির দিকে ডাকি। ওয়া তাদউনানি ইলান নার, আর তোমরা আমাকে ডাকো জাহান্নামের দিকে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীগণ ডাকে আল্লাহর দিকে, জাহান্নাম থেকে মুক্তির দিকে, আর কাফেররা ডাকে জাহান্নামের আযাবের দিকে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান ডাকে জাহান্নামের আযাবের দিকে। আওয়ালাউ কানাশ শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। সূরাতুশ শূরা আয়াত নাম্বার হলো 23। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও শয়তান তোমাদেরকে জাহান্নামের আযাবের দিকে ডাকে, তবুও কি তোমরা শয়তানের অনুসরণ করবে? বলেন নাউজুবিল্লাহ। আওয়ালাউ কানাশ শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। শয়তান মানুষকে জাহান্নামের আযাবের দিকে ডাকে, সুতরাং তোমরা শয়তানের অনুসরণ করো না। বলেন নাউজুবিল্লাহ। জিনদের ভিতরে একটি দল আছে, তাদের জাতিকে আল্লাহর দিকে ডাকে। 26 পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহকাবের আয়াত নাম্বার হলো 31। জিনদের ভিতরে একটু দল আছে, তারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা সূরাতুত তাওবার ভিতর 71 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের এক মুমিন আর এক মুমিনের বন্ধু, তাদের কাজ কি? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ হইতে বাধা প্রদান করবে। সূরাতুত তাওবা 10 পারা আয়াত নাম্বার 71। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মুনাফিকেরা একে অন্যের রূপ। একজন মুনাফিক আর একজন মুনাফিকের মতো, তারা মানুষকে সৎ কাজ হতে বাধা প্রদান করে আর অসৎ কাজ করার আদেশ করে। এটা হলো মুনাফিকদের আলামত। সূরাতুত তাওবা 10 পারা আয়াত নাম্বার হলো 66। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক মানুষকে আল্লাহর দিকে ডাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সূরাত ইউনূস 25 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে আমার হিদায়াতের দিকে ডাকি, আমি মানুষকে আমি জান্নাতের দিকে ডাকি। বলেন সুবহানাল্লাহ। আর এই উম্মতের দায়িত্ব কি? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবা'আনি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আয়াতটি সূরা ইউসুফের 108। আরও গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত বলতাম, যেহেতু সময় শেষ। আল্লাহ পাক আমাদেরকে যেটুকু বলা হলো, আমরা নিজেরা ভালো কাজ করব, অন্যকেও ভালো কাজ করার জন্য আদেশ করব এবং মন্দ কাজে বাধা প্রদান করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এদেরকে তখন দেখিয়া চিনতে পারবে। আরফ নামক স্থানে যাইয়া জাহান্নামবাসীদেরকে যখন ওই বর্ডার এলাকা যাওয়ার পরে জাহান্নামবাসীদেরকে দেখে যখন চিনতে পারবে, অনেককেই চিনতে পারবে, তখন অনেক পরিচিত জনকে তারা দেখতে পারবে, তখন তারা জিজ্ঞেস করবে। সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারা সূরাতুল মুদ্দাসসিরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, সূরাতুল মুদ্দাসিরের 40 নম্বর আয়াত। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, 41 নম্বর আয়াত। জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? মা মানে কি, সালাকাকুম ফি সাকার, সাকার মানে জাহান্নাম। জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে কি কারণে আজকে তোমরা এই জাহান্নামে এসেছো? তখন ওই জাহান্নামবাসীরা উত্তর দিবে, জাহান্নামবাসীরা বলবে ও জান্নাতবাসীগণ, তোমরা জিজ্ঞেস করলে কি কারণে? আমরা আজকে এই কঠিন আযাবে গ্রেফতার হয়েছি। আমরা 4টি কারণে আজকে আমরা এই জাহান্নামের আযাবে গ্রেফতার হয়েছি। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামবাসীরা বলবে, ক্বালু, জাহান্নামবাসীরা বলবে লাম নাকু, আমরা ছিলাম না, মিনাল মুসাল্লিন, আমরা নিয়মিত মুসল্লি ছিলাম না। আমরা মন চাইলে নামাজ পড়ছি, না চাইলে না পড়ছি। আমরা নামাজের গুরুত্ব দেই নাই, আমরা নামাজ আদায় করি নাই, আমরা মুসল্লি ছিলাম না। 1 নম্বর কারণ হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে আমরা এই জাহান্নামের আযাবে গ্রেফতার হয়েছি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 27 পারা 2 নম্বর পৃষ্ঠার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত, কোরআন শরীফের 51 নম্বর সূরা, সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত, সূরাতুজ জারিয়াত 26 পারা 19 নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে, 27 পারা 2 নম্বর পৃষ্ঠায় শেষ হয়েছে। সূরাতুজ জারিয়ার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতের অর্থ উর্দুতে বলা হয়, मैं जिन और इंसान का कोई मकसूद के लिए नहीं तैयार किया, लेकिन सिर्फ इबादत के लिए तैयार किया। আয়াতের অর্থ ইংরেজিতে বলা হয়, I have no created man and jinn but they worship me। আয়াতের অর্থ ইংরেজিতে বলা হয়, I have no created man and jinn but they worship me। আয়াতের অর্থ ফার্সি ভাষায় জনৈক কবি লিখেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জোসে ইবাদত নিস্তে মাকসুদ জাহাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হলো কোরআনের আরবি। সাধারণ আরবিতে বলা হয় খলাকাল্লাহুল জিন্না, আল্লাহ পাক জিনকে সৃষ্টি করেছেন, ওয়াল ইনসা, এবং ইনসানকে সৃষ্টি করেছেন, লিইবাদাতিহি, লি মানে জন্য, ইবাদাতিহি ইবাদত মানে ইবাদত, হি মানে তাহার, লিইবাদাতিহি তার ইবাদত করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আর ইবাদতের ভেতর প্রধানতম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট, দুম্বা ইত্যাদি ইত্যাদি প্রাণী, কোনো প্রাণীর কপালকে আমি রব্বুল আলামিন সিজদা করার ক্ষমতা দান করি নাই। বলেন সুবহানাল্লাহ। কোনো প্রাণীর কপালকে আমি আল্লাহ মাটিতে লাগানোর ক্ষমতা দেই নাই, কোনো প্রাণীর
কপালকে আমি রব্বুল আলামিন সিজদা করার ক্ষমতা দেই নাই। গরু, ছাগল, মহিষ, বেড়াই, উট, দুম্বা ইত্যাদি ইত্যাদি প্রাণী, কোনো প্রাণীর কপালকে আমি রব্বুল আলামিন সিজদা করার ক্ষমতা দেই নাই। একমাত্র তোমাদের কপালকে আমি আল্লাহ সিজদা করার ক্ষমতা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি নাদান চাই লক্ষ মূর্খ উল্লু পেঁচা কদমালি যদি হও, তোমাদের যদি একবারে নিম্ন স্তরের বান্দা যদি হও, তবুও যখন নামাজের সিজদায় পড়িয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে যখন ডাকো, আমি আল্লাহর যখন প্রশংসা করো, আমি আল্লাহ থাকতে পারি না রে বান্দা, আমি আল্লাহ থামতে পারি না রে বান্দা। তুমি সমাজের নিম্ন স্তরের বান্দা হলে হবে কি, সমাজের নিম্ন স্তরের মানুষ হলে হবে কি, তোমার সম্মানের খাতিরে, তোমার ইজ্জতের খাতিরে আমার কুদরত নূরের চাদরখানা, আমার কুদরত নূরের চাদরখানা বান্দারে আমি আল্লাহ তোমার কপালের নিচে বিছায়া দে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক আল্লাহর ওলি সিজদায় পড়িয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, একদিন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবো নাকি? কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাবে নাকি? আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীগণ তোমরা কি মেঘমুক্ত আকাশে পূর্ণিমার রাত্রিতে তোমরা কি চাঁদকে দেখতে পাও নাকি? সাহাবীরা বললেন, ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল আমরা মেঘমুক্ত আকাশে পূর্ণিমার রাত্রিতে আমরা চন্দ্রকে স্পষ্টভাবে দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীগণ মেঘমুক্ত আকাশে দিনের বেলায় তোমরা সূর্যকে দেখতে পাও নাকি? সাহাবীরা বললেন, ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীগণ তোমরা জেনে রাখো, মেঘমুক্ত আকাশে দিনের বেলা যেমন স্পষ্টভাবে সূর্যকে দেখতে পাও, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার রাত্রি যেমন স্পষ্টভাবে চন্দ্রকে দেখতে পাও, কিয়ামতের মাঠে তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে স্পষ্টভাবে দেখতে পাবা। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন দেখবে, অমুসলিমদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। একটু হয়তো মনে মনে সন্দেহ হচ্ছে, হ্যাঁ কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি রকম? কোরআন শরীফে আকবারা সূরাতুল বাকারার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইসা কামিসলিহি শাই। আল্লাহর মতো পৃথিবীর কোনো কিছুই আল্লাহ রব্বুল আলামিনের মতো নয়। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়া ফেলবেন, আল্লাহ পাকের পায়ের কুদরতের নূরের চাদরখানা, আল্লাহ পাকের পায়ের টাকনো পর্যন্ত আল্লাহ পাক কুদরতের নূরের চাদরখানা সরাইয়া দিবেন। আল্লাহ পাকের নূরের তাজাল্লি, পায়ের নূরের তাজাল্লি যখন পেশ করবেন, পায়ের নূরের তাজাল্লিতে হাসরের মাঠ আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করার জন্য সিজদায় পড়ে যাবে, কিন্তু যারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। 29 পারা 2 নম্বর সূরা, 29 পারা 2 নম্বর সূরা, সূরাতুন নুন কলাম। প্রথম নাম্বার সূরা সূরাতুল মুলুক, 2 নম্বর সূরা হলো সূরা নুন কলাম। সূরাতুন নুন কলামের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন শাক খুলে দেওয়া হবে, ওয়া ইদউনা আর মানুষকে ডাকা হবে, ইলা সুজুদি সিজদা করার জন্য মানুষদেরকে ডাকা হবে, ফালা ইয়াস্তাতিউন কিন্তু দুনিয়াতে যারা নামাজ আদায় করে নাই, লা ইয়াস্তাতিউন
তারা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করতে সক্ষম হবে না। বলেন নাউজুবিল্লাহ। মানুষ দুনিয়াতে যারা নিয়মিত নামাজ আদায় করে নাই, বারবার রুকু করার জন্য চেষ্টা করবে, তাদের কোমর তক্তার ন্যায় মতান্তরে পাথরের ন্যায় শক্ত হয়ে যাবে। সেদিন তারা রুকু করতে পারবে না, তখন তারা সিজদাও করতে পারবে না, তখন তারা অপমানিত হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন মিওয়ারাইহিম জাহান্নাম, আল্লাহ পাক বলবেন এদেরকে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মায়ের পেট থেকে যদি কোনো ব্যক্তি যদি একটা চোখ না নিয়ে আসে, দুনিয়ার কোনো ডাক্তার ওই ব্যক্তিকে চোখ দিতে পারে না। বলেন ঠিক কি ব্যাটি? দুনিয়ার কোনো ডাক্তার যদি মায়ের পেট থেকে যদি চোখ না নিয়ে আসে, কোনো ডাক্তার চোখ দিতে পারে না। দুনিয়া থেকে যদি আমরা ঈমান নিয়ে না যেতে পারি, আমল করে না যেতে পারি, 5 ওয়াক্ত নামাজ সহ যাবতীয় ইবাদত যদি আমরা না করে যেতে পারি, সেই দিন কিন্তু আফসোস করে লাভ হবে না। মানুষ বলবে আল্লাহ আর একটা বার আপনি আমাকে সুযোগ দেন, এইবার দুনিয়াতে যাইয়া নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, ভালো কাজ যতগুলি আছে একটাও ছাড়ব না। আল্লাহ পাক বলবেন তোমার পিতার রেখে যাওয়া সম্পদ কিভাবে 1 গুণ থেকে 7 গুণ করতে হয়, 10 গুণ করতে হয়, এটা তুমি ঠিকই বুঝেছো। আর তোমাকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমার ইবাদত করার তোমার সময় হয় নাই, নামাজ পড়ার তোমার সময় হয় নাই, নামাজ পড়ার জন্য আর একবার দুনিয়াতে পাঠানো লাগবে। আল্লাহ পাক বলবেন খুজুহু ফাগুল্লু, বলে কি একবেলা আর একবার পাঠান লাগবে, গলায় দান্ডা বেরিয়ে লাগা। আল্লাহ পাক রাগ করে বলবেন জাহিমা সল্লু, আল্লাহ পাক বলবেন নিক্ষেপ করো জাহান্নামে। মানুষ তখন লাফালাফি করবে, হাত পা লাসালাসি করবে। আল্লাহ পাক বলবেন থুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। 29 পারা 3 নম্বর সূরা, সূরাতুল হাক্কর 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক বলেন তাদের হাতে পায়ে ডান্ডা বেরি লাগানো হবে, হাত পা শিকল দ্বারা শৃঙ্খলাবদ্ধ করা হবে, তখন আর লাফালাফি করার সুযোগ থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং দুনিয়া থেকে আমাদের নামাজ পড়ে যেতে হবে। এবার আমি আলোচনা করতেছিলাম ওই জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার। 41 নম্বর আয়াত 29 পারা সূরাতুল মুদ্দাসসিরের 2 নম্বর পৃষ্ঠা 41 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাটি উল্লেখ করেছেন। ওই জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করা হবে কি কারণে তোমরা জাহান্নামে এসেছো। 1 নম্বর কারণ বলবে তারা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতুইমুল মিসকিন, আমরা মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করতাম না, আমরা মিসকিনকে কোনো দান করতাম না। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সূরাতুল হাক্ক 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন এবং সূরা 30 পারা সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ পাক বলেছেন যারা মিসকিনকে খাদ্য দেয় না তারাও জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সম্পদের হক আদায় করতে হবে, শুধু মিসকিনকে খাদ্য দেওয়া নয়, আমাদের জাকাত নামাজের পাশাপাশি জাকাতও আদায় করতে হবে। যেখানে আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাহ, সেখানে আল্লাহ পাক বলছেন ওয়াতুজ যাকাত, এস্টাবলিশড প্রেয়ার অ্যান্ড গিভ দি জাকাত, তোমরা নামাজ আদায় করো এবং জাকাত প্রদান করো। সুতরাং জাহান্নামীরা বলবে আমরা 2 নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাদ্য দান করতাম না। 3 নম্বর কারণ হচ্ছে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ হচ্ছে যারা দুনিয়াতে অহেতুক আলাপ আলোচনা করত, ফালতু আলোচনা করত, বাজে আলোচনা করত, মাল খাইদিন, আমরাও তাদের সঙ্গে শরীক হতাম। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং বাজারে আপনাদের নিকটেই বাজার, এজন্য অনেকেই হয়তো মনে হয়তো লাগতে পারে, এটা নয়, আপনি প্রয়োজনে চা পান, আপনার চার দোকান আছে, চা আপনি পান করবেন, কিন্তু সেখানে দীর্ঘ সময় নষ্ট করবেন না।
আল্লাহর রাসূল বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিদালি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাকের নিকটে সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা বললেন, আমরা নিকৃষ্ট জায়গায় যাইবা না। অতঃপর আল্লাহর রাসূল বললেন, তোমরা প্রয়োজনের জন্য তোমরা বাজারে যাইবা, যত তাড়াতাড়ি পারো বাজার থেকে তোমরা আল্লাহর ঘরে ফিরে আসার চেষ্টা করবা। যদি নিজের বাড়িতেও আসবেন, কিন্তু বাজারে দীর্ঘ সময় থাকবেন না। বাজারে দীর্ঘ সময় থাকলে অহেতুক যে আলাপ আলোচনা হয়। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতর 45 নম্বর আয়াত সূরাতুল মুদ্দাসসিরের ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে যারা ফালতু আলোচনা করত, বাজে আলোচনা করত, অহেতুক আলোচনা করত, আমরাও তাদের সঙ্গে শরীক হতাম। বলেন নাউজুবিল্লাহ। 18 পারা সূরাতুল মুমিনের 3 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, মুমিন যারা হবে তারা অহেতুক আলাপ আলোচনা থেকে বিরত থাকবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ হচ্ছে জাহান্নামবাসীরা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত সম্পর্কে ঠিকমতো বিশ্বাসই করতাম না। বলেন নাউজুবিল্লাহ। হাত্তা আতানাল ইয়াকিন, এভাবেই আমাদের মৃত্যু এসে যায়। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং 4টি কারণ বলা হলো। 1 নম্বর নিয়মিত নামাজ আদায় করতাম না, 2 নম্বর হচ্ছে সম্পদের হক আদায় করতাম না, 3 নম্বর ফালতু আলোচনার যারা করতো তাদের সঙ্গে আমরা অহেতুক আলোচনায় লিপ্ত হতাম, 4 নম্বর কিয়ামত সম্পর্কে আমরা ঠিকমতো বিশ্বাস করতাম না, যার কারণে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলি কারণ থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। সেটি হইল 3 পারা 2 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি লাইন, সূরাতুল বাকারার আয়াত নাম্বার 259 নম্বর আয়াত। সে আয়াতটি আমি তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত ঘটনা বলার চেষ্টা করব। গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট, দুম্বা ইত্যাদি ইত্যাদি প্রাণী, গৃহপালিত পশু পর্যন্ত আল্লাহ পাক মাটির সঙ্গে একবারে মিশিয়ে দিয়েছিলেন। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর নাম এখানে উল্লেখ করা হয় নাই, তবে তাফসীরের ভিতর নবীর নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম মাররা আলা ক্বরিয়াতিন, মাররা মানে তিনি অতিবাহিত করতেছিলেন, ভ্রমণ করতেছিলেন। আলা ক্বরিয়াতিন, এমন এক জনবস্তির পাশে দিয়ে তিনি অতিবাহিত করতেছিলেন, ভ্রমণ করতেছিলেন, যাইতেছিলেন। ওয়াহিয়া খাফিয়াতুন আলা উরুশিহা, যাদেরকে আল্লাহ পাক আযাব দিয়ে একবারে ধ্বংস করে দিয়েছিলেন, এমন আযাব দিয়েছিলেন তাদের ঘরের ছাদ পর্যন্ত মাটিতে থুবড়িয়া পড়েছিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মনে মনে একটু পরিকল্পনা করলেন, মনে মনে একটু প্রশ্ন করলেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম বললেন, ক্বালা, উযাইর আলাইহিস সালাম বললেন, আন্না ইউহয়ি, আন্না মানে কিভাবে, ইউহয়ি জীবিত করবেন, হাযিহিল্লাহু এই সমস্ত জনগোষ্ঠীকে, বা'দা মাউতিহা তাদের মৃত্যুর পরে। উযাইর আলাইহিস সালাম মনে মনে একটু তার সংশয় সন্দেহের অবকাশ সৃষ্টি হয়েছিল। তিনি বলতেছিলেন, আল্লাহ, যাদের কোনো কবরের চিহ্ন দেখা যাইতেছে না, ওটা কোন টাকার কবর, কোনো চিহ্ন দেখা যাইতেছে না, অসংখ্য মানুষের কবর এখানে রয়েছে, ওই জনবস্তির ভিতর অসংখ্য গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি ইত্যাদি প্রাণীর কবর রয়েছে এবং মানুষের কবর রয়েছে, কোন টাকার কবর এটা চিহ্ন নেই। এমন নিশ্চিহ্ন ধ্বংসস্তূপ থেকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক কিভাবে তাদেরকে জীবিত করবেন। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা।
উযাইর আলাইহিস সালাম বললেন, ক্বালা উযাইর আলাইহিস সালাম বললেন, আন্না কিভাবে ইউহয়ী জীবিত করবেন হাযিহিল্লাহু এই জনগোষ্ঠীকে বাদা মাউতিহা তাদের মৃত্যুর পরে। কারণ কোনটা কার কবর এটা তো চেনা যাচ্ছে না। আল্লাহ পাক এমন আযাব দিয়েছেন তাদেরকে সবলে দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। উযাইর আলাইহিস সালাম যখন মনে মনে একটু চিন্তা করলেন, আল্লাহ পাক অন্তরের খবর কে জানে? কোন নারা ফকির জানে অন্তরের খবর? কোন ফকির নারা ফকির অন্তরের খবর জানেন না। অন্তরের খবর জানেন একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ হলো মানুষের অন্তর খবর জানে। বলেন সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাম যখন মনে মনে একটু চিন্তা করলেন, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ পাক এই জনগোষ্ঠীকে মৃত্যুর পরে কিভাবে কিয়ামতের মাঠে জীবিত করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাআমাতাহুল্লাহু মিয়াতা আবিন সুম্মা বা'আসা। ফা মানে অতঃপর, আমাতাহুল্লাহ আল্লাহ পাক উযাইরকে মৃত্যু দান করলেন। যখন মনে মনে একটু চিন্তা করেছেন এই জনগোষ্ঠীকে আল্লাহ পাক কিভাবে মৃত্যুর উপরে তাদেরকে কিয়ামতের মাঠে কিভাবে জীবিত করবেন, তারা তো একবারে ধুলার সঙ্গে মিশে গিয়েছে, কোনটা কার খবর পরিষ্কারভাবে তো চেনা যাচ্ছে না। এমন অসংখ্য মানব দানবকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কিভাবে জীবিত করবেন, আল্লাহ পাক তাকে বোঝানোর জন্যই মনে মনে পরিকল্পনা যেই করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফামাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা, মানে অতঃপর আমাতাহুল্লাহ আল্লাহ পাক মৃত্যু দান করলেন। ওই মৃত্যুর পরে মিআতা আমিন সুম্মা বা'আসা, মিআতা মানে 100, আমিন মানে বছর, সুম্মা মানে অতঃপর, বা'আসাহু তাকে জীবিত করলেন। উযাইর আলাইহিস সালাম যখন মনে মনে একটু চিন্তা করলেন, আল্লাহ এই জনগোষ্ঠীর কবর তো কোনটা কার কবর চেনা যাচ্ছে না, অসংখ্য মানব দানবকে আপনি কিয়ামতের মাঠে কিভাবে জীবিত করবেন। গরু ছাগল মহিষ ভেড়া ইত্যাদি ইত্যাদি প্রাণী, প্রত্যেকটা প্রাণীকে আপনি এমন ভাবে আযাব দিয়া দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছেন, তাদের ঘর বাড়ির পর্যন্ত কোনো চিহ্ন নাই। এমন জনগোষ্ঠীকে কিয়ামতের মাঠে আপনি কিভাবে জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দান করলেন। অতঃপর 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় উযাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। বলেন সুবহানাল্লাহ। 100 বছর পরে জীবিত করার পর আল্লাহ পাক তাকে প্রশ্ন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্বালা কাম লাবিসতা, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা আল্লাহ পাক বললেন, কাম মানে কত, লাবিস্তা তুমি মৃত অবস্থায় ছিলে বা ঘুমন্ত অবস্থায় ছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও উযাইর তুমি তো এই জনগোষ্ঠীর পাশে দিয়ে তুমি যাইতেছিলে, তোমার মনে মনে একটু পরিকল্পনা হইতেছিল এই জনগোষ্ঠীকে আমি আল্লাহ পাক কিভাবে কিয়ামতের মাঠে জীবিত করব। তাদের কোনো অস্তিত্ব দুনিয়াতে কোনো বোঝাই ছিল না, এমন অস্তিত্বহীন বস্তুকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করব। ও উযাইর আমি আল্লাহ এখন তোমাকে জানতে চাই, তুমি যে ঘুমন্ত অবস্থায় ছিলে বা মৃত অবস্থায় ছিলে, তুমি কতদিন যাবত তোমার ধারণা মতে ঘুমন্ত অবস্থায় ছিলে? ক্বালা কাম লাবিস্তা, আল্লাহ পাক বললেন, ক্বালা মানে আল্লাহ পাক বললেন, কাম মানে কত, লাবিস্তা মানে তুমি মৃত্যু অবস্থায় ছিলে। এবার আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। ক্বালা উযাইর আলাইহিস সালাম বললেন, ক্বালা মানে তিনি বলেছেন, অর্থাৎ উযাইর আলাইহিস সালাম বললেন, লাবিস্তু আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, ইয়াওমান আও বা'দা ইয়াওম। ইয়াওমান মানে একদিন, আও মানে অথবা, বা'দা মানে কম, ইয়াওম মানে দিনের কিছু অংশ। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তো আমাকে জিজ্ঞাসা করলেন আমি কতদিন যাবত ঘুমন্ত অবস্থায় ছিলাম। এবার উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার ধারণা মতে আমি একদিন কিংবা তার চেয়েও অল্প সময় আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। একদিন কিংবা তার চেয়েও অল্প সময় আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। অথচ আল্লাহ পাক তাকে দীর্ঘ 100 বছর পরে তাকে জীবিত করেছিলেন মৃত্যুর থেকে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা বাল লাবিসতা মিয়াতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা
লাম ইয়াতাসান্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বাল মানে বরংস, লাবিস্তা তুমি মৃত্যু অবস্থায় ছিলে, মিয়াতা আমিন দীর্ঘ 100 বছর পর্যন্ত তুমি মৃত্যু অবস্থায় ছিলে। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 100 বছর পর্যন্ত তুমি মৃত্যু অবস্থায় ছিলে। তুমি ভাবছো যে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, যে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম একদিন কিংবা তার চেয়ে অল্প সময়। একদিন কিংবা তার চেয়ে অল্প সময় নয়, দীর্ঘ 100 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মৃত্যু অবস্থায় রেখে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ক্বালা বাল লাবিসতা মিয়াতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উযাইর আমি আল্লাহ তোমাকে দীর্ঘ 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় রেখেছিলাম। অতঃপর ফাংজুর, ফা মানে সুতরাং, ফা উমজুর শব্দটা হলো একসঙ্গে মুরাক্কাব করে পড়া হয়। ফাংজুর, ফা মানে সুতরাং, উমজুর তুমি দেখো, ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ইলা মানে প্রতি, তাআমিকা তোমার সঙ্গে যে খাদ্য ছিল, তোমার সঙ্গে যে রুটি ছিল, অশারাবিকা শারাব মানে হলো পানি, অশারাবিকা তোমার সঙ্গে যে পানি ছিল, লাম ইয়াতাসান্না তোমার সঙ্গে থাকা খাদ্য এবং পানি আমি আল্লাহ নষ্ট হতে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর তুমি ভাবছো একদিন কিংবা তার চেয়ে অল্প সময় তুমি ঘুমন্ত অবস্থায় ছিলে, আমি আল্লাহ তোমাকে দীর্ঘ 100 বছর পরে তোমাকে জীবিত করলাম। তোমার শরীরের কোনো অংশ আমি আল্লাহ ক্ষতি হতে দেই নাই, তোমার শরীরকে পছন্দ ধরতে দেই নাই। তুমি আমার প্রিয় নবী, তোমার সঙ্গে থাকার যে রুটি ছিল সে রুটিও আমি আল্লাহ বন্ধ হতে দেই নাই, নষ্ট হতে দেই নাই। তোমার সঙ্গে যে পানি ছিল সে পানিও আমি রব্বুল আলামিন লাম ইয়াতাসান্না অক্ষুণ্ণ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তবে এটা ভাবো না যে অল্প সময় তুমি ঘুমন্ত অবস্থায় ছিলে, তোমার শরীর নষ্ট হতে দেয় নাই, তোমার রুটি নষ্ট হতে দেয় নাই, তোমার সঙ্গে থাকা পানি নষ্ট হতে দেয় নাই। তোমাকে বোঝানোর জন্য তুমি যে গাধার উপর সোয়ার হয়ে জনগোষ্ঠীর পাশে দিয়ে যাইতেছিলে, ওই গাধার দিকে লক্ষ্য করে দেখো গাধার কি অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাসি ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মানে এবং, উনজুর তুমি দেখো, ইলা মানে দিকে, হিমারিকা হিমার মানে হলো গাধা, কা মানে তোমার, ইলা হিমারিকা তোমার গাধার দিকে তুমি লক্ষ্য করিয়া দেখো। উযাইর তুমি যে গাধার উপর সোয়ার হইয়া এই জনবর্ষের পাশে দিয়ে তুমি যাইতেছিলে, তোমার শরীর আমি আল্লাহ নষ্ট হতে দেই নাই 100 বছর পর্যন্ত। তোমার সঙ্গে থাকা রুটিও আমি আল্লাহ নষ্ট হতে দেই নাই, পানি নষ্ট হতে দেই নাই। তবে ওই গাধার দিকে তাকিয়ে দেখো, ওই গাধা মৃত্যুর পরে মাটির সঙ্গে একবারে মিশে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 100 বছর মৃত্যু অবস্থায় থাকাতে ওই গাধা মাটির সঙ্গে একবারে মিশে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ালিনাজআলাকা, আর এটা এই জন্যই তোমাকে করেছি, তোমাকে আমি আল্লাহ বানাতে চাই আয়াতাল লিন্নাস, ভবিষ্যতে মানুষের জন্য আমি আল্লাহর কুদরতের নিদর্শন স্বরূপ তোমাকে একটি দৃষ্টান্ত বানাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। ভবিষ্যতে মানুষের অন্তরের ভিতর কোনো সংশয় সন্দেহের অবকাশ মাত্র যেন না থাকে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে কিভাবে জীবিত করবেন, এই জন্য আমি রব্বুল আলামিন তোমার মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। ভবিষ্যতে মানুষের অন্তরের ভিতর যেন কোনো সংশয় সন্দেহের অবকাশ মাত্র যেন সৃষ্টি না হয়, তাদের সংশয় যেন দূর হয়ে যায়, তারা যেন সঠিকভাবে বুঝতে পারে আমি আল্লাহ কিয়ামতের মাঠে অবশ্যই সমস্ত মানব দানবকে জীবিত করব। বলেন সুবহানাল্লাহ। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাসি ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুশিজুহা ওয়ানজুর ইলাল ইযাম, ওই মৃত্যু গাধার মাটির সঙ্গে মিশে যাওয়ার পরে অল্প কিছু হাড্ডি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর
দেখো তোমার চোখের সামনে আমি রব্বুল আলামিন ওই হাড্ডিকে কিভাবে জয়েন লাগিয়ে দেই। ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। ওই হাড্ডিকে জয়েন লাগিয়ে দেওয়ার পরে সুম্মা মানে অতঃপর নাকসুহা এবং রূপান্তরিত করে দেয় লাহমা মানে গোশত দ্বারা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উযাইর আমি রব্বুল আলামিন তোমার শরীরকে নষ্ট হতে দেই নাই, তোমার সঙ্গে থাকা খাদ্য নষ্ট হতে দেই নাই, পানি নষ্ট হতে দেই নাই, কিন্তু গাধাকে আমি রব্বুল আলামিন মাটির সঙ্গে মিশে দিয়েছি। তুমি যে মনে মনে একটু পরিকল্পনা করেছিলে কিয়ামতের মাঠে আমি আল্লাহ কিভাবে জীবিত করব, তোমার ওই আমার কুদরতের নিদর্শন তোমার চোখের সামনে আমি রব্বুল আলামিন দেখাইতেছি। ওই গাধা মাটির সঙ্গে মিশে গিয়েছে, কয়েকটা হাড্ডি অবশিষ্ট রয়েছে। ওই হাড্ডি থেকে আমি রব্বুল আলামিন তোমার চোখের সামনে আমি আল্লাহ পূর্বের রূপে রূপান্তরিত করিয়া ওই মৃত্যু গাধাকে তোমার চোখের সামনে জীবিত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামের চোখের সামনে দীর্ঘ 100 বছর পরে উযাইর 100 বছর পূর্বে উযাইর আলাইহিস সালামের সঙ্গে তার গাধাকেও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করেছিলেন। আজকে 100 বছর পরে উযাইর আলাইহিস সালামের চোখের সামনে হাড় থেকে মৃত্যু গাধাকে জীবিত করিয়া তাকে দৃষ্টান্ত স্থাপন করাইলেন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা তাবায়্যানা লাহু, অতঃপর উযাইর আলাইহিস সালাম যখন তিনি দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের সামনে দীর্ঘ 100 বছর পূর্বে যে গাধার উপর তিনি সওয়ার হয়েছিলেন ওই তার চোখের সামনে হাত থেকে যখন পূর্বের রূপে রূপান্তরিত করিয়া আল্লাহ রব্বুল আলামিন যখন গাধাকে সৃষ্টি করলেন তখন তিনি বললেন, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। উযাইর আলাইহিস সালাম বললেন, আলামু আমি ভালোভাবে বুঝতে পেরেছি, আল্লাহ নিশ্চয় আপনি আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেকটা বিষয়ের উপর আপনি সর্বশক্তিমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ হলেন সর্বশক্তিমান। এই জন্য জনৈক কবি ফার্সি ভাষায় তিনি কবিতা আকৃতিতে বলেছেন, কদরে কুদরতে দারি হর জায়গাহি আপনি, কদরে কুদরতে দারি हर जगह ही अपनी, मुर्दा राजा हम तो बख्शी जिंदा रहे जापनी। মহিয়ান পরিয়ান সর্বশক্তিমান আপনি পাক অধিকার আলম, আপনি হলেন সর্বশক্তিমান আল্লাহ। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আপনি মুর্দাকে আপনি জীবিতকে আপনি মৃত্যু দান করতে পারেন, আর একমাত্র মুর্দাকে আপনি জীবন দান করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামতের মাঠে আমাদেরকে উপস্থিত হতে হবে। হাদিস শরীফে এসেছে মানুষ যখন মৃত্যুবরণ করে দুইজন সিআইডি ফেরেশতা তার নিকটে আসে, যা যা পাওয়া যায় লিস্ট করে নিয়ে যায়, যেভাবে মৃত্যুবরণ করে কিয়ামতের মাঠে ওইভাবেই তাকে জীবিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে যে তারা শহীদ করে দিতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদার 32 নম্বর আয়াত, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান যে ব্যক্তি নিরীহ কোনো নিরপরাধ মানুষকে একজন মানুষকে যদি হত্যা করে সে যেন পৃথিবীতে সমস্ত মানুষকে হত্যা করার সমতুল্য অপরাধ করে ফেলল। বলেন নাউজুবিল্লাহ। একজন নিরীহ মানুষকে যদি আপনি হত্যা করেন, নিরপরাধ মানুষকে যদি আপনি হত্যা করেন, তাহলে পৃথিবীতে সমস্ত মানুষকে হত্যা করার সমতুল্য অপরাধ করে ফেললেন। বলেন নাউজুবিল্লাহ। ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহয়ান নাসা জামিআ। আর যে ব্যক্তি একজন মানুষের জীবনকে বাঁচাইলো সে যেন পৃথিবীতে সমস্ত মানুষকে জীবন বাঁচানোর সমপরিমাণ নেকি হাসিল করলো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইসরায়েলকে ঘৃণা করব, ইসরায়েলের পণ্যকে আমরা বয়কট করব, ইসরায়েলের পণ্য আমরা কিনব না, এবং ফিলিস্তিনের জন্য আমাদের শক্তি এটুকু, তাদের জন্য দোয়া করব। জুলুম মিছিল মিটিং হয় সেখানেও আমরা অংশগ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আর একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সমস্ত মানুষকে হত্যা করার সমতুল্য, কুফর করলে কাফের হয়ে যায়। আল্লাহ পাক একজন মুসলমানকে যদি হত্যা করে চিরস্থায়ী সে ব্যক্তি জাহান্নামী হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে এবং নেকির কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, গুনাহের কাজ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। যারা সুন্নত করেন নাই সুন্নত করার সময় দান।
মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম এ মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায়, গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।